জয় হিন্দ বন্ধুরা। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা প্রথমত তো রয়েছে ডিফেন্স লাভার, অর্থাৎ নিজের পরনে একটা খাকি বর্দি তোমরা দিতে চাও। আর দ্বিতীয়ত যাদের বয়স সবেমাত্র হয়েছে 17 থেকে 18, তো যারা সবেমাত্র পা দিয়েছো, যাদের বয়স 18 রানিং চলছে, যারা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে ভাবছো যে নিজেরা একটা ডিফেন্সে একটা ফোর্সে চাকরি পেতে গেলে কিভাবে কি করতে হবে, তার সাথে যে আমি তোমাদের কিছু গাইডসের কথা বলবো, কারণ তোমরা যদি গাইড ছাড়া তোমরা কোনো কিছু করতে পারবে না। এখন বর্তমান সময়ে ডিফেন্সে যাওয়ার জন্য, সেটা তোমাদের ইন্ডিয়ান আর্মিতে হোক না কেন, কোনো যেটা রয়েছে প্যারামিলিটারি ফোর্সের ক্ষেত্রে হোক না কেন, আর তোমাদের স্টেট পুলিশের ক্ষেত্রে হোক না কেন, সমস্ত যে রিক্রুটমেন্ট পলিসি রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেসগুলো তোমাদের জানা দরকার। এবং তারই সাথে তোমরা কিভাবে স্টেপ, অর্থাৎ একটার পর একটা তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, যারা সবেমাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছো তার সাথে, কিংবা যাদের বয়স সবেমাত্র 18 বছর হয়েছে, যাদের 18 রানিং চলছে। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিই, এখন তোমাদের ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে হোক না কেন, কিংবা তোমাদের রয়েছে যেটা তোমাদের প্যারামিলিটারি ফোর্সের ক্ষেত্রে হোক না কেন, কিংবা স্টেট পুলিশের ক্ষেত্রে হোক না কেন, এখন সমস্ত ডিফেন্স রিক্রুটমেন্টে কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাদের এক্সাম, অর্থাৎ কম্পিটিটিভ যে তোমাদের এক্সাম হয়, সেই এক্সাম কিন্তু তোমাদের ফেস করতে হবে। সেকেন্ড স্টেপ তোমাদের ফিজিক্যাল টেস্ট হয়, যেখানে তোমাদের গ্রাউন্ডলি রানিং করানো হয়, হাইট ওয়েট চেস্ট সমস্ত কিছু পরিমাপ করা হয়। এবং যেটা রয়েছে থার্ড, তোমাদের কি করা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল তোমাদের কিন্তু করানো হয়। এবং ফাইনালি যেটা মেরিট লিস্ট, তোমাদের ফাইনাল জয়নিং কিন্তু করানো হয়। কিন্তু এই যে প্রসেসগুলো রয়েছে, এই প্রসেসগুলো যাদের সবেমাত্র বয়স 17 থেকে 18 যারা পড়েছো, যারা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যে ভাবছো যে তোমাদের ইচ্ছা রয়েছে ফোর্সে যাবার, কিন্তু কিভাবে যাবে, প্রিপারেশন কিভাবে নেবে, তাদের জন্য কিন্তু বিশেষ করে ক্ষেত্রে তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই প্রয়োজনীয়। প্রথমত তো তোমাদের যেটা বললাম, তোমাদের এক্সাম হবে সবার প্রথমে, যেটা কম্পিটিটিভ এক্সাম, যেখানে তোমাদের কোয়ালিফাইড করতে গেলে তোমাদের পড়াশোনা করতে হবে। কিন্তু তোমরা কি কি বিষয় পড়াশোনা করবে, কার কাছ থেকে কিভাবে পড়াশোনা করবে, সেটা তোমাদের জানা দরকার। প্রথমত তোমাদের এখন বর্তমান সময়ে যেটা পড়াশোনা করতে হবে, সেটা হচ্ছে কম্বাইন্ড, যে তোমাদের পড়াশোনা করতে হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। কোনো তোমরা কোচিং সেন্টারে, তোমাদের ফার্স্ট যেটা রয়েছে কোচিং সেন্টারে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। কারণ তোমরা যারা ফ্রেশ রয়েছে, একদম নতুন করে যারা পদক্ষেপ নিচ্ছ ফোর্সে আসার জন্য, ডিফেন্সে আসার জন্য, নিজে আইডেন্টি দেবে ডিফেন্স যেটা রয়েছে, আইডেন্টি দেবে ডিফেন্স মেম্বার হিসেবে। তো সেই ক্ষেত্রে তোমাদের রয়েছে প্রথমত ফার্স্ট স্টেপ, তোমাদের কোনো না কোনো অ্যাডমিশন নিতে হবে কোনো কোচিংয়ে। ঠিক আছে, সে তোমাদের বাড়ির নিয়ারেস্ট কোথা হোক, যেখানে তোমাদের ডিফেন্স সম্বন্ধিত রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করানো হয়, সেখানে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। ফার্স্ট তোমাদের ওখানে কি, যেখানে তোমাদের সিলেবাস থাকে, ম্যাথামেটিক্স থাকে, জিকে জিএস থাকে, ঠিক আছে, ম্যাথামেটিক্স থাকে, জিকে জিএস থাকে, রিজনিং থাকে, আর তোমাদের ইংলিশ যেটা রয়েছে ইংরেজি থাকে। যদি তোমরা সিএপিএফে আসতে চাও, তাহলে কিন্তু তোমাদের ইংরেজির ওখানে তোমরা হিন্দির পার্টটা চুজ করতে পারবে। যখন তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নেবে, কোচিংয়ে গিয়ে কোথাও অ্যাডমিশন নেবে, সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে এক্সামের তৈয়ারি, সেখান থেকে তোমরা করতে পারবে। আর ফাইনালি তোমাদের কিন্তু এই কম্পিটিটিভ এক্সামে যে তোমরা যে নাম্বার পাবে, সেই নাম্বারের উপর বেস করে তোমাদের ফাইনালি কিন্তু কাট অফ সবসময় যায়। ঠিক আছে, এরপর চলে আসি যে দ্বিতীয় স্টেপ কি করতে হবে, তোমাদের ফিজিক্যাল টেস্ট কোয়ালিফাইড করতে হবে, ফিজিক্যাল পাস করতে হবে। তোমাদের ইন্ডিয়ান আর্মির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রেও ফিজিক্যাল পাস। স্টেট পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রেও ফিজিক্যাল কোয়ালিফাইড হতে হবে। এবং সিএপিএফ যাদের রয়েছে, প্যারামিলিটারি ফোর্সের ক্ষেত্রে যারা প্রিপারেশন নেবে, তাদের ক্ষেত্রেও কিন্তু যেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ালিফাইড করতে হবে। তো তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিস একদম প্রথম থেকেই রাখতে হবে, অর্থাৎ যখন থেকে তোমরা পড়াশোনা যে স্টার্ট করছো, যদি তোমরা এই ভিডিওটা দেখার পর মনের মধ্যে তোমাদের যদি আসে যে হ্যাঁ আমরা আজকে থেকে নিজেদের যেটা রয়েছে আমরা প্রিপারেশন স্টার্ট করব, তাহলে তোমরা যেটা আগামীকাল সকাল থেকেই যেটা রয়েছে গ্রাউন্ডে যেটা রয়েছে প্র্যাকটিস করতে যাবে। কারণ ডিফেন্সের জন্য, যারা ডিফেন্সের চাকরির জন্য, ফোর্সের চাকরির জন্য শারীরিক সক্ষমতা, শারীরিক দক্ষতা যে রয়েছে, সেটা কিন্তু তোমাদের তার টেস্ট কিন্তু তোমাদের দিতেই হবে। এক এক জায়গাতে এক একটা যেটা রয়েছে ফোর্সের যেটা রুলস রয়েছে, সেখানে এক একটা ভাবে তোমাদের টেস্ট তোমাদের দিতে হবে। তোমরা যদি ইন্ডিয়ান আর্মির জন্য যাও, সেখানে তোমাদের 1600 মিটার রানিং প্র্যাকটিস করতে হবে। যদি সিএপিএফে চলে আসো, এসএসসি জিডি থ্রু, সেখানে তোমাদের 5 কিলোমিটার রানিং প্র্যাকটিস করতে হবে। যদি তোমরা স্টেট পুলিশে চলে যাও, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেখানেও কিন্তু তোমাদের 1600 মিটার রানিং প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ তোমাদের যে রানিং রয়েছে, তোমাদের শারীরিক যে তোমাদের বডি ফিটনেস রয়েছে, তোমাদের যে হাইট রয়েছে, ওয়েট রয়েছে, সমস্ত কিছু ফিট রাখার জন্য তোমাদের গ্রাউন্ডলি এবং নিজেদের যে প্রোটিন ডায়েট রয়েছে,
তোমাদের যে ডায়েট রয়েছে সেটাও তোমাদের কিন্তু এখন থেকে স্টার্ট করতে হবে, কারণ ফৌজি হওয়ার জন্য তোমাদের যেটা রয়েছে নিজের যেটা শরীরের যে তোমাদের একটা শারীরিক গঠন, নিজের কোয়ালিটি সেখানে তোমাদের দরকার সমস্ত ক্ষেত্রেই। এবার তৃতীয়ত চলে আসি যে তোমাদের মেডিকেল পাস করতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। দেখো, মেডিকেল পাস যদি করতে হয় তাহলে তোমরা প্রত্যেকেই জানো, অন্তত এইটুকখানি তোমাদের সবার বুদ্ধি হয়েছে, তোমাদের ডিফেন্সে যাবার জন্য, ফৌজিতে আসার জন্য কোনো রকমভাবে যদি তোমাদের হাত পা ভেঙে যায়, দেখা গেল তোমাদের চোখ, কোনো রকম কোনো কিছু যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট তোমার যেটা রয়েছে উপর ফেস কাটিং, যেটা রয়েছে উপর ফেস কাটিং, সেই কাটিং যদি বোঝা যায় হ্যাঁ তোমার কোনো কিছু প্রবলেম রয়েছে, তাহলে কিন্তু তোমাদের যেটা রয়েছে মেডিকেল থেকে গ্রাউন্ডলি তোমাদের সেখান থেকে বাদ দিয়ে দেবে। অর্থাৎ তোমরা ফার্স্ট স্টেপ কোনো রকম যাদের বয়স অল্প রয়েছে, যারা ভাবছো ফৌজিতে আসবে, কোনো রকম ট্যাটু এখন থেকে করবে না, যে এই যে প্রেম ভালোবাসার চক্করে হয়ে যাক কিংবা নিজের শখের চক্করে হয়ে যাক, ট্যাটু কোনো রকম করবে না যাদের ইচ্ছা রয়েছে ফোর্সে আসার জন্য। দ্বিতীয়ত কোনো রকম অ্যাক্সিডেন্ট, কোনো রকম দুর্ঘটনা থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে চলবে, ঠিক আছে, সবসময় নিজেকে বাঁচিয়ে চলবে, কোনো রকম অ্যাক্সিডেন্ট দিয়ে রাত বিরাত বাড়ি থেকে বেশি ঘোরাঘুরি করবে না, বেশি যেটা রয়েছে কোনো রকম কোনো কিছু ড্রিঙ্ক করবে না, গাড়ি চালাবে না খুব স্পিডে। এইগুলো যে গাইডগুলো রয়েছে, গাইডগুলো কিন্তু তোমাদের মানা দরকার যদি তোমরা একটা প্রপার লাইসেন্স থ্রু যদি তোমরা ফৌজিতে আসতে চাও, তাহলে এগুলো তোমাদের এখন থেকেই মানতে হবে, ঠিক আছে। আর তৃতীয়ত কি হচ্ছে যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, তোমরা তোমাদের এডুকেশনাল যে ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু তোমাদের প্রপারলি থ্রু একদম সমস্ত কিছু গভর্নমেন্ট দ্বারা রয়েছে, কিন্তু এর মধ্যে কি হয় যে অল্প বয়স তোমাদের যদি এখন থাকে, যদি তোমরা এখন অল্প বয়স রয়েছো সবেমাত্র 18 বছর পার হলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাহলে কিন্তু যেটা রয়েছে অল্প বয়সে যে তোমরা যারা রয়েছো, কোনো রকমভাবে কোনো কিছু গন্ডগোল, দাদাগিরি যাকে বলে, গন্ডগোল দাদাগিরি কোনো রকম, অর্থাৎ পুলিশ কেস কামারির জায়গায় তোমরা একদম যাবে না, কারণ পুলিশ কেস কামারি কোনো রকম কোনো কিছু থাকলে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়, পুলিশ ভেরিফিকেশনের সময় তখন কিন্তু তোমাদের প্রবলেম হবে, ঠিক আছে। অর্থাৎ সমস্ত কিছু একটা সিভিল লাইফ থেকে একটা ফৌজি লাইফে আসার জন্য তোমাকে কিন্তু এই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু তোমাকে মেনে চলতে হবে, তাহলে নিজের যে তোমাদের একদিন স্বপ্ন আছে তোমাদের, যে নিজের স্বপ্ন যে তোমরা নিজেকে যে ফোর্সের মেম্বার হিসেবে নিজের শরীরে যে তোমাদের আর্মির বর্দি, বিএসএফ এর বর্দি, কিংবা যাদের স্বপ্ন রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের খাকি পোশাক পরার, তাহলে কিন্তু তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে এবং তোমাদের লক্ষ্য পূরণ করতে পারবে এবং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে। সব থেকে বড় কথা, ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবে, মা বাবার পাশে দাঁড়াতে পারবে, নিজের লাইফ নিজে তৈরি করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। যারা এই ভিডিওটা দেখছো, ভাবছো যে হ্যাঁ এখন থেকেই আমি প্রস্তুতি নেব, তোমরা যারা রয়েছে আগামীকাল ফার্স্ট মর্নিং থেকে নিজের গ্রাউন্ডলি প্র্যাকটিস শুরু করো, তার সাথে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য কোচিংয়ে অ্যাডমিশন হয়ে যাও। যেই ফোর্সের ক্ষেত্রে যেই রিক্রুটমেন্টের জন্য তোমরা প্রিপারেশন নেবে, সেই রিক্রুটমেন্টের এক্সাম সিলেবাস ফলো করো, সেই এক্সাম সিলেবাস দেখে তোমাদের স্টাডি চালু করে দাও। আগামীকাল থেকে তোমরা একদমই লেট করবে না, কারণ এখনকার দিনে কম্পিটিশন লেভেল ভেরি হাই, খুব হাই রয়েছে। তুমি যদি আগামীকাল থেকে ভাবছো যে তুমি শুরু করবে, তুমি যদি না শুরু করো, তোমার মধ্যে কিন্তু 100টা কেন 1000 1,00,000 ছেলে কিন্তু আগামীকাল থেকে প্রিপারেশন শুরু করবে, তুমি কিন্তু একটা দিন পিছিয়ে যাবে। এটা হচ্ছে মেন ব্যাপার। যাদের মনে হচ্ছে, যাদের বয়স অল্প রয়েছে, কোনো রকম কোনো কিছু জানতে না, গাইড পাচ্ছিলে না কিভাবে ফৌজি হবে, কিভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যাবে, সমস্ত কিছু গাইড তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে গেছো। ভিডিওটা বানানোর একটাই লক্ষ্য যে যাদের বয়স অল্প রয়েছে, যাদের 17 থেকে 18তে যারা পড়েছো, যাদের 18 রানিং চলছে, কিভাবে যাবে ফোর্স লাইফে, কিভাবে আসবে, নিজের স্বপ্ন পূরণ করবে, তাদের ক্ষেত্রে বেশিটা আমার মনে হয় বেশি কার্যকরী। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম যদি তোমরা আপডেটেড যদি তোমরা মোটিভেট ভিডিও পেতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে তোমাদের নোটিফিকেশান রয়েছে সেখানে তোমরা অল করে রাখবে, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপডেট কিন্তু পৌঁছে যাবে। জয় হিন্দ।